একের পর এক রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহর। শক্তিশালী এ রকেট হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় আশেপাশের গাড়িতে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সোমবার হাইফা শহরে ৮০টি রকেট নিক্ষেপ সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় ২০০-র বেশি রকেট নিক্ষেপ করে লেবাননের সশস্ত্র সংগঠনটি। অন্যদিকে লেবাননে চলছে ইসরায়েলের স্থল অভিযান। দেশটির উত্তরাঞ্চলের আইন ইয়াকুব গ্রামে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে অনেকে হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বেশ কয়েকজন। এর মধ্যেই পাওয়া গেছে লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের এক এক মন্ত্রীর এক এক বক্তব্য। সোমবার দেশটির নতুন নিয়োগপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী কাজ যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন। אנחנו ניצחנו את החיזבאללה וחיסולו של נסראללה זו גולת הכותרת. עכשיו תפקידנו להמשיך בלחץ ולממש। যদিও একই দিন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন জানান যুদ্ধবিরতির আলোচনায়